রাজধানীর মিরপুরে উচ্চশিক্ষিত ৩ সন্তানের জননী নূরজাহান বেগমের ৭২ পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনাটি বিবেকবান মানুষের মনে দাগ কেটেছে। সন্তানেরা বুয়েট শিক্ষক, যুগ্ম সচিব ও কানাডা প্রবাসী হওয়ার পরেও শেষ বয়সে মায়ের এমন করুণ পরিণতিতে দেশজুড়ে ক্ষোভ ও সুখের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক আহমদুল্লাহ। মঙ্গলবার ২রা জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লেখেন, ৭-৮ দিন আগে যে বৃদ্ধা মরে পচে গেছে তার এক ছেলে বুয়েট শিক্ষক, আরেকজন যুগ্ম সচিব, অন্যজন কানাডা প্রবাসী। বাবা মা সন্তানকে যে সফলতার স্বপ্নচূড়ায় দেখতে চান তাদের ৩ ছেলেই সে চূড়া স্পর্শ করেছে। কিন্তু ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে মা বেঁচে আছেন না মরে গেছেন সেই খোঁজ নেওয়ার সুযোগটুকু সন্তানদের হয়নি। বস্তুগত সফলতার আশারতা তুলে ধরে তিনি আরও লেখেন, যে সফলতা বাবা মার ও ভালোবাসাকে ভুলিয়ে দেয়, সে সফলতা মৃত্যুর সময় মায়ের মাথার কাছে এক আসলা পানি নিয়ে বসার ফুসরত দেয় না। আমাদের প্রয়োজন নেই এমন সফলতা। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দিন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখে যেতে হবে। আসুন শিক্ষিত হওয়ার আগে মানুষ হই, সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই। রবিবার ১লা জুন গভীর রাতে রাজধানীর মিরপুর ১ এলাকায় একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পল্লবী থানায় পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রায় ৭-৮ দিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে খোঁজ না নেওয়া এবং পারিবারিক চরম দায়িত্বহীনতার কারণে এই ধরনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে প্রাথমিক প্রতীয়মান হচ্ছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।